ওয়েলকাম ব্যাক টু প্রিয়া। এটা তো তোমরা আগেই দেখেছো, এখানে এই ঘরটা রং কমপ্লিট হয়ে গেল। এখানে আমার হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সব ভালো থাকবে। এখন 8টা বাজছে, আমার মোটামুটি সব কাজ কমপ্লিট বলতে জামা কাপড় কাচা হয়ে গেছে, আর শুধু একটা ঘর মোছা। আর এই ঘরটার তো অবস্থা এখন এরকম, এই ঘরটা এখন মোছার কোনো ব্যাপার নাই। একটা ঘর মোছা, সেটা একটু পরে মুছে নেবো। তারপর স্নান টান করে যাবো একটু মন্দিরে, সামনে শিব মন্দিরে যাবো। প্রত্যেক সোমবার সেখানে যাই, শিবুর সাথে দেখা করে আসি। তো সেখানে যাব, তো সেটা একটু পরেই যাব। জিমিকে একটু খেতে দেবো সকালে, ওদের জলখাবার মুড়ি আর ছোলা, ব্যাস ওটা খেতে দিয়ে তারপরে স্নানটা করে নেব আর ঘরের পুজোটা সেরে নেব। তারপরে দুধ আসবে, তখন ওই গোপালের দুধটা রেখে আর একটুখানি মন্দিরের জন্য দুধ নিয়ে তারপর চলে যাবো মন্দিরে। তো আমাদের এই বড় ঘরটা, এই ঘরটা রং টং কমপ্লিট হয়ে গেছে। তো এইটা তোমাদের দেখাই যে এটা কেমন লাগছে। ক্যামেরাতে এটা অনেকটা হালকা লাগছে, বোঝা যাচ্ছে না হয়তো। এটা কিন্তু হলুদ রং, হ্যাঁ একটু ডিপ হলুদ, আর এটা হচ্ছে সবুজ। এই দেখো এখান থেকে কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে, হলুদ আর সবুজে এরকম কম্বিনেশনে হয়েছে। এখানটায় অবশ্য সবুজ ছিল না, পিচ কালার দিতে বলা হয়েছিল, কিন্তু পিচ কালারটা ঠিক আসবে না। তাই পিচ কালার যেহেতু আসবে না, সেহেতু এখানটায় এরকম সবুজ আর হলুদে দেওয়া হয়েছে। এই সবুজটা ওই ঘরেও আছে, আর ছাদে এরকম বর্ডার আছে। দেখছো এই মিডিলে যে বিমটা হলুদ রং করে ছাদে এরকম বর্ডার দেওয়া হয়েছে। এই দেখো হলুদ আর সবুজে খুব সুন্দর লাগছে কালারটা। হলুদ দেয়ালটা এই ক্যামেরাটা এইদিকে পুরো ঘোরালে কালারটা একটু অন্যরকম লাগছে, কিন্তু এখানটায় আসলে কালারটা বোঝা যাচ্ছে। এটা হলুদ আর সবুজে একদম, এইটাই হচ্ছে এক্স্যাক্ট কালার কম্বিনেশন যেটা এখন তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ এইটা। তো এই কালার কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্যামেরা এপাশ ওপাশ ঘোরালে কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ঘরে এখনও ওয়্যারিংয়ের কাজ হয়নি। যে বাড়িটা নিয়েছিলাম এটা তো ভেতর দিক দিয়ে ওয়্যারিং হয় সব বাড়িতে এখন, তো সেরকম এখন কোনো ওয়্যারিং। চুল লাগে আছে কোথা থেকে, এখান থেকে হাত দিতেও তো ভয় লাগছে, শর্ট মেরে দিলে। ওয়্যারিং ভেতর দিক দিয়ে থাকে, তো সেরকম এই বাড়িতে ছিল না। তো এখানটায় ওয়্যারিংটা হবে, যেমন ওই ঘরে ওয়্যারিং করা হয়েছে যেরকম, এই যে এরকমভাবেই হবে করা। এই ঘরটা তো এখন জিনিসপত্রে ভর্তি, আবার যখন ওই ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন ওই ঘরে সব চলে যাবে। আর পুচন গেছে পড়তে, পর্দা নাই, এখন একটা ওড়নাই দেওয়া আছে। যাই হোক, আর এখানে আজকে কি রান্না বান্না হচ্ছে। এখানে হচ্ছে পটলের তরকারি। কি চাল পটল বানাবা? না, ওটা বেশি ভালো লাগছিল খেতে গো এমনি পটলের থেকে। ভাত হচ্ছে, মুসুরির ডাল হবে, পেঁয়াজ দিয়ে করবো পটলটা। আর এখানে আছে আলু আর উচ্ছে ভাজা। এখানটা খালি পটল। হ্যাঁ, আর বাবা গেছে বাজার করতে। দেখো এখন 8টা 10 বাজছে, তাহলে এবার আমি আমার কাজগুলো পটাপট কমপ্লিট করে নিই। আমাকে না মুড়িতে ডাল দিয়ে দেবা, ডাল দিয়ে পাশে তরকারি দেবা। আমার সর্ষে বাটা দিয়ে এত খুঁজছে দাও। কত ডাল দিলা তুমি? বেশি। এদিকে আয়, বস। আমি এখানে অফিস যাওয়ার জন্য একদম রেডি। আর জলের ক্রাইসিসের জন্য 2 বোতল জল নিয়ে অফিস যাই। আর এইখানে পুচন বসে ভাত খাচ্ছে। এই যে
নিজেই ভাত খাচ্ছে। অনেকে তোমরা আমার ভিডিও দেখে বলে ও কি নিজের হাতে খেতে পারে না, না ও নিজের হাতে খেতে পারে, কিন্তু আমি ভালোবেসে ওকে খাইয়ে দিই, কারণ ওকে খাইয়ে দিলে আমার নিজের মনে শান্তি হয়। আর আমি যতদিন সুস্থ সমস্ত থাকবো, এখন হ্যাঁ সময় নাই আমার, তাই খাওয়াতে পারি না, সময় নাই আমার এখন সকালবেলা, তাই খাওয়াতে পারছি না। বল। সামনেটা যেটা ছোট্ট করে ওটা হচ্ছে আয়দার পিছনে একটা সারা ব্লগ দেখে। ও আচ্ছা আচ্ছা, তোর বন্ধু। তুমি সবসময় জিজ্ঞেস করো। আর এই যে পুচন, একটু শোন না বাবা, একটু হাতটা ধুয়ে আয় না, জুতোটা কোন ভিতরে আছে একটু বের করে দে। আর এই দেখো এসেছে, এটা কে? তোজা? গোটা গায়ে ওটস লেগে। এখানে হচ্ছে তোজা, মোজা পরে দাঁড়িয়ে আছে। ওই দেখ গোবিন্দ দাদা খেল। না না, খাওয়া হয়নি এখনো, খেতে খেতে আমাকে জুতোটা দিতে আসলো। এবার যা হাতটা দিয়ে খেয়ে নে। খেয়েছে খেয়েছে। কেন এখনই? দেখো তো কটা বাজছে, তুমি দেখো তো। আচ্ছা আগে বলো না কেন বলো তো, আমার দেরি হয়ে যায়। সকালবেলা যাওয়া উচিত ছিল, তোর বাবাই করলো কিন্তু। টাটা। আমরা বাড়ি এসে এই রেডি হলাম, একটু বেরোবো আমি আর পুচন, যাবো একটা জায়গায়, একটা ছোট্ট গেট টুগেদার আছে, ছোট্ট ছোট্ট করে। যাবো একটা জায়গায়, আমাদের ছোট্ট করে একটা প্রোগ্রাম আছে, সেই ছোট্ট করে প্রোগ্রামটায় যাব। এখানটায় আমি তো রেডি হয়ে গিয়েছি, এই ড্রেসটা পরেছি গরমের মধ্যে একদম সত্যির। আর এই যে এইটা এখানে রেডি হয়ে বসে আছে, গাড়িটা এই দিক দিয়ে বেরোবো, এই দিক দিয়ে সোজা টানবো। কীভাবে বলছে আমি তো জানি ওটা নাম আমি তো সত্যি নাকি তুমি বলছো নাম নাম শোনো 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 শোনো। আমি যদি তাহলে এবার চলো যাই, আর গিয়ে দেখাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। গাড়ি চালিয়ে চুলের কি অবস্থা হয়ে গেছে। আমরা এই স্কোয়ারের সামনে এসেছি, কোথায় গেল ওরা? আসছে। আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল অবশ্য কফি হাউস। তো প্রথমে গিয়ে ভাবলাম একটু স্কোয়ারে বসে আড্ডা দিই। তো গল্প করতে করতে আড্ডা দিতে দিতে কখন যে 9:30 বেজে গেছে খেয়ালই নেই। আর গল্প ছেড়ে উঠতে ইচ্ছে করছে না, মেয়েরা মেয়েদের মতন বান্ধবীদের সাথে ঘুরছে, গল্প করছে, আর আমরা মায়েরা আমাদের মতন গল্প করতে করতে তারপর যখন 9:30 সময় আসলাম কফি হাউস যথারীতি বন্ধ হয়ে গেছে। তারপরে আমরা চলে গেলাম স্ন্যাক্স বারে, সেখানে রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরা তারপর বাড়ি আসলাম। তো কী খাওয়া দাওয়া করেছি সেটার ভিডিওটা তো এর মধ্যে দিয়েই দিয়েছি, তোমরা দেখতে পেয়ে গেছো। আর এই যে কফি হাউসে খেতে পারিনি তো কী হয়েছে, ছবি কিন্তু আমরা তুলে নিয়েছি। যাই হোক, দিনটা খুব সুন্দরভাবে কেটেছে, খুব সুন্দরভাবে সন্ধেটা কাটলো আর কি। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।